আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা ব্লগসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। তো আজকে মেয়েকে নিয়ে যাচ্ছি কোভিড টিকা দেওয়ার জন্য। তো ওর ঢাকা কমার্স কলেজে ওর প্রথম ডোজটা পড়েছে। তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে ওর প্রথম এবং দ্বিতীয় ডোজ দুইটাই একসাথে কমপ্লিট করেছি এবং করে তার পরবর্তীতে আমি ওর এই ভিডিওটা আপলোড করেছি। তো আমি ওকে নিয়ে এসেছি ঢাকা কমার্স কলেজে টিকা দেওয়ার জন্য। এসেই দেখতে পেলাম অনেক ভিড়, অনেক মায়েরা চলে এসেছে আমাদের আগেই। তো আমি একটু লেট করে এসেছি যেহেতু আমার ছোট ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে আসতে হয়েছে। ওকে বাসায় এনে তার পরবর্তীতে আমি বাসার অন্য কাজগুলো শেষ করে তারপরে মেয়েকে নিয়ে এসেছি টিকা দেওয়ার জন্য। তো এসেই দেখতে পেলাম যাদের টিকা হয়ে গিয়েছে তারা বের হচ্ছে। তো ওরা একটু আগে ঢুকেছে, ওদের সময় লেগেছে। আমার মেয়ের তেমন একটা সময় লাগেনি যেহেতু আমি পরবর্তীতে এসেছি। এসে প্রায় 10-15 মিনিটের মধ্যে ও টিকা দেওয়া হয়ে গিয়েছে। তো অন্য বাবা মায়ের সাথে কথা বলেছি, দেখলাম যে ওনারা অনেক আগে থেকেই এখানে অপেক্ষা করছে বাচ্চাদের জন্য, অনেক আগে এসেছে, প্রায় কারো 1.5-2 ঘন্টাও হয়ে গিয়েছে, এখনও বের হয় নাই। তো সেজন্য আসলে অনেক ভিড়। তো আমি একটু লেট করে এসেছি। অন্য জায়গার শাহালি, রূপনগর, তারপরে শিয়ালবাড়ি, অন্য কেন্দ্রেরও এই জায়গাতেই পড়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন অন্য ফ্রেন্ডদের সাথে আমার মেয়ে বের হচ্ছে। এই যে লাল ব্যাগ হাতে করা যে সে হচ্ছে আমার মেয়ে। তো টিকা দেওয়া কমপ্লিট হয়েছে। এটাও প্রথম ডোজ ছিল। আর সেকেন্ড ডোজ হচ্ছে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে। তো এই টিকাটাতে একটু ঝামেলা হয়েছে। যখন আমার কাছে মেসেজ আসে, ওরা বলেছে স্কুলে গিয়ে প্রথমে একটা টোকেন নিতে। তো টোকেন নেওয়ার পর ওরা বলেছে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে ওর টিকা। তো সেদিন আবার বৃষ্টিও ছিল। তো আমার খুব কষ্ট হয়েছে। প্রথমত কষ্ট হয়েছে, আমি স্কুলটা চিনি না, আগে কখনো মানে এই স্কুলে আসা হয় নাই আমার। তো সেক্ষেত্রে আসলে একই নামে আরও 2-3টে স্কুল থাকাতে একটু পার্থক্য ছিল। এটা হচ্ছে সরকারি আর অন্যটা ছিল মোহাম্মদপুর মডেল কলেজ। এরকম হওয়াতে মানে আমরা 2-3টে স্কুল চেঞ্জ করে পরবর্তীতে মূল কেন্দ্রে আসতে পারি। তো বৃষ্টিও ছিল, বেশ খানিকটা আমাকে সময় বেগ পেতে হয়েছে। তো এইভাবেই ওর কমপ্লিট হয়েছে সেকেন্ড ডোজটাও। তো আল্লাহর অশেষ রহমতে ওর দুটো টিকে কমপ্লিট হয়েছে। তো আজকে বাসায় চলে এসেছি। বাসায় এসেই জলপাইয়ের আচার তৈরি করব, সেজন্য জলপাই নিয়েছি। তো যেহেতু এখন জলপাইয়ের সিজন শেষ, তো তেমন ভালো জলপাই পাওয়া যায় না, তারপর আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো ভাবলাম নিজের মতো করে জলপাইয়ের আচারটা তৈরি করি। তো কিছু জলপাইয়ের বটু আসলে ছিঁড়াই ছিল, তো আর যেগুলো ছিঁড়া ছিল না সেগুলো আমি ছিঁড়ে নিয়েছি। আর কিছু জলপাইয়ের মুখ এভাবে কেটে তারপরে চারদিকে কেটে নিয়েছি। আর অন্যদিকে কিছু জলপাই কাটি নাই, এভাবে এমনি নিয়ে নিয়েছি। তো এইভাবে করে সবগুলো জলপাই আমি রেডি করে নিয়েছি। তো জলপাইয়ের আচার অনেকে অনেকভাবে তৈরি করে। তো আমার মনে হলো আমি আমার নিজের মতো করে, আমি নিজে যেভাবে পারি আমি সেভাবেই তৈরি করব। তো সেই ভাবনা থেকে আমার নিজের মতো করে আমি জলপাইয়ের আচারটা তৈরি করে নিয়েছি। তো সবগুলো জলপাই আমি ভালো করে বোটা ছাড়িয়ে ক্লিন করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি, তবে আমি লবণ দিইনি। সিদ্ধ দেওয়ার ক্ষেত্রে টক জিনিসে লবণ দিলে জিনিসটা শক্ত হয়ে যায়, তো সেজন্য আমি লবণ দিইনি। তবে জলপাইটাকে ভালো করে সফট করে নিয়েছি। সফট করে নেওয়ার পরে পরবর্তীতে আমি চুলায় তেল দিয়ে দিয়েছি, প্রায় 1.5 কাপের মতো তেল দিয়েছি। আর এখানে জলপাই 1.5 কেজিরও একটু বেশি আছে। পরবর্তীতে আমি বেশ কিছু রসুনের রোয়া আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ দিয়ে সরিষা বাটা, ধনে বাটা দিয়ে দিচ্ছি। এই সবগুলো উপকরণের সাথে আমি ভিনেগারটা দিয়ে দেবো, যেহেতু আমি জলপাইটাকে সফট করে সিদ্ধ করে নিয়েছি যাতে ভেঙে না যায়, সেই জন্য শুরুতে আমি ভিনেগারটা দিয়ে দেবো। ভিনেগার দিয়ে দিলে জলপাইটা যেরকম সফট আছে সেটা আর ভাঙবে না এবং
জলপাইগুলো যেরকম মানে আমি আস্ত রাখতে চাচ্ছি সেরকমই থাকবে। তো সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বলে নিচ্ছি, এখানে আমার কিছু জিনিস স্কিপ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে রসুন আর মরিচ আমি যখন দিয়েছি সেই ভিডিওটা আমি আসলে অন করতে ভুলে গিয়েছি। আর পরবর্তীতে চিনি দিতে গিয়ে আমি মানে অন করতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম। তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে। তো সিদ্ধ করার পর এই যে দেখতে পাচ্ছেন জলপাইগুলো এরকম হয়ে গিয়েছে। যেহেতু আমি বলেছি আমি এভাবে কেটে কেটে দিয়েছি, তো এভাবে কেটে কেটে দেওয়ার ফলে জলপাইটা এরকম হয়েছে সিদ্ধ হয়ে। তো এখন সবগুলো জলপাই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটু নাড়াচাড়া করে আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে আমি ভালো করে জলপাইটাকে কষিয়ে নেব যাতে ভেতরে চিনিটা ঢোকে। তো যেহেতু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি সেক্ষেত্রে আমি একটু পানিও দেব। একটু পানি দিলে ভালো করে মশলা, জলপাই সব চিনি সব একসাথে ঢুকে যাবে। এখন আমি পাঁচফোড়নের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণ আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে দেব এবং নেড়ে আমি অল্প একটু পানি দেব। পানিটা আমি এই জন্য দিচ্ছি যাতে মশলাগুলো না পুড়ে যায় এবং চিনি আর যে সমস্ত মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো যেন জলপাইয়ের ভেতরে ঢুকে যায়। আর জলপাইটা আমি একটু কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢুকে, সেজন্য। তো এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। তো যেহেতু আমি এই মশলাগুলো পরবর্তীতে ব্যবহার করেছি এবং পানিও দিয়েছি, তো নেড়েচেড়ে মশলার গন্ধটা আর সমস্ত মশলা একসাথে জলপাইয়ের ভিতরে ঢুকে যাবে। এবং এই ক্ষেত্রে আমি চিনিটাও দিয়ে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে আমি বলেছি। ভীষণ মজা হয়েছিল জলপাইটা। তো এই যে পানি শুকিয়ে গিয়েছে, প্রায় এখন আঠালো ভাব হয়ে এসেছে, প্রায় আচারটা এখন হয়ে গিয়েছে। তো আমি এই জলপাইয়ের আচার তৈরি করার ক্ষেত্রে আমি সবসময় এটা খেয়াল রেখেছি যাতে একটু করেও পানি না থাকে। পানি থাকলে আসলে জলপাইটা নষ্ট হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন চিনি, জলপাই, মশলা সবগুলো মিলে কেমন একটা আঠালো ভাব হয়েছে। আর জলপাইটা এভাবে দেখা গেল ভিতরে কিন্তু সফট আছে, আর হচ্ছে গিয়ে ভিতরে যে মশলাগুলো ঢোকার কথা সেগুলো ঢুকে গিয়ে জলপাইটা বেশ মিষ্টি মিষ্টি ভাব হয়ে গিয়েছে, টকটা একটু কমে গিয়েছে। আর জলপাইয়ের আচারটা তৈরি করার পর পরবর্তীতে আমার মেয়ে খেয়েছে, খেয়ে তো ও ভীষণ পছন্দ করেছে, ওর খুব ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ডও খেয়েছে, সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তো মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। মানে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড পছন্দ করেছে, কিন্তু যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে, কেননা তারা তো এত মিষ্টি খেতে পারবে না। অসম্ভব মজার এই জলপাইয়ের আচারটা আপনারাও চাইলে এভাবে নিজেদের মতো করে জলপাইয়ের আচার তৈরি করে নিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তবে এটা সবচেয়ে বেশি মজা লাগে খিচুড়ির সাথে খেতে। যে কোনো ধরনের খিচুড়ি, নরম খিচুড়ি হোক কিংবা শক্ত খিচুড়ি হোক, দুটো দিয়েই খেতে এটা ভীষণ ভালো লাগে। তো আমার তৈরি হয়ে গেল জলপাইয়ের আচার। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ যারা ভিডিওটি দেখছেন একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন, কারণ আপনার একটি লাইকই অন্য একজন মানুষকে আমার ভিডিওটি দেখতে সুযোগ করে দেয়। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সবাই অনেক আনন্দে থাকবেন। সবাই নিশ্চয়ই কোভিডের টিকা কমপ্লিট করেছেন এবং সবাই সুস্থও থাকতে চাচ্ছেন। তো আমরা সকলেই মাস্ক পরব এবং সুস্থ থাকব এবং দূরত্ব বজায় রেখে আমাদের যেসব কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করব এবং সবাই অনেক অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।